পুতিন পাগল হয়ে গেছেন, জেলেনস্কির কথাবার্তা উস্কানিমূলক। এভাবেই রাশিয়া ও ইউক্রেনের দুই নেতার দিকে তীব্র ক্ষোভ ছাড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের রাশিয়ার লাগাতার হামলা, বেসামরিক মানুষের নিহত হওয়ার নৃশংস ঘটনাসমূহ এবং পশ্চিমা বিশ্বের নীরবতা নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, এই দ্বন্দ্ব অব্যাহত থাকলে গোটা বিশ্ব একটি ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে। তবে ক্রেমলিন তার এই প্রতিক্রিয়াকে আবেগের মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করেছে। সিএনএন প্রতিবেদন মতে গত সপ্তাহান্তে রাশিয়া ইউক্রেনের উপর ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। ৩ রাতব্যাপী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৩ জন শিশু ছিলেন। বহু মানুষ আহত হয়েছেন। ট্রাম্পের মতে তার পুতিনের সঙ্গে একসময় খুব ভালো সম্পর্ক ছিল, তবে বর্তমানে পুতিন সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। কারণ ছাড়াই মানুষ হত্যা করা হচ্ছে এবং শুধু সৈন্যরাই নয়, নিরীহ বেসামরিক মানুষরাও নিহত হচ্ছেন। ট্রাম্পের বক্তব্য ছিল, যদি পুতিন ইউক্রেন সম্পূর্ণ দখল করতে চান তবে তা রাশিয়ার পতনের কারণ হবে। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন, তিনি খুবই অবাক হয়েছেন, কারণ কথাবার্তাকালীনই কিয়েভ ও অন্যান্য শহরে রকেট হামলা চালানো হয়েছে। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তিনি বলেছেন, এটি অবশ্যই বিবেচনাধীন। প্রতিবেদনে জানানো হয়, ক্রেমলিন ট্রাম্পের বক্তব্যকে আবেগপ্রবণ প্রতিক্রিয়া বলে অভিহিত করেছে। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটি সময়ের চাপ এবং আবেগঘন পরিস্থিতির প্রতিফলন। তবে একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রত্যক্ষ আলোচনা শুরু হওয়াটাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে। তিনি যুক্তরাষ্ট্রের জনগণ ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে শুধু পুতিনই নন, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও সমালোচনা করেছেন। তার কথায়, জেলেনস্কির বক্তব্যের কারণে দেশের উপকার হচ্ছে না, বরং সমস্যা সৃষ্টি হচ্ছে। তার মতে, জেলেনস্কির চাপ সৃষ্টির মনোভাব যুদ্ধ সমাপ্তির পথে বাধা সৃষ্টি করছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বের নীরবতা সমালোচনা করেছেন এবং উল্লেখ করেছেন যে এই নীরবতা পুতিনকে আরও আগ্রাসী করে তুলছে। তার ভাষায়, বিশ্ব যখন ছুটিতে ছিল তখনও যুদ্ধ বন্ধ হয়নি। প্রতিটি রুশ হামলা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার দাবি তোলে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহায়তায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে। ট্রাম্প দাবি করেছেন, তিনি নিজে ফোনে পুতিন, জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং সমঝোতার চেষ্টা চালিয়েছেন।